নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটার নাম হলো কড়াইশুঁটির কচুরি। তা কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি, কিন্তু এই কচুরিটা একদম অন্য রকমের, কড়াইশুঁটি আর গাজরের কচুরি। তা আমি কিভাবে আমার রেসিপিটা বানাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 4টে গাজর নিয়েছি, 1 বাটি কড়াইশুঁটি আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমেই আমি গাজরগুলো ঘষে নেব ছোট গিটারে। আমি গাজরগুলো আমার সব ঘষা হয়ে গেছে। আমি একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে দিয়ে দিয়েছি সব গাজর ঘষাটা, দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন গাজরটা আমি পেস্ট করে নিয়েছি, একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি। কিছুটা গাজর আমি তুলে নিয়েছি, যদি বেশি হয়ে যায় আমি পরিমাণ মতন ময়দা দেব এবং নুন দিয়েছি পরিমাণ মতন। এখানে কিছুটা সাদা তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করবেন না, যেহেতু গাজরটা আমি পেস্ট করে নিয়েছি, গাজর থেকে অনেকটা রস বেরিয়েছে আর গাজর বাটাটা একদম পাতলা হয়ে গেছে। জল দিয়ে কিন্তু আমি বাটিনি, যদি প্রয়োজন মনে করেন তাহলে জল দেবেন। আমি আরও কিছুটা ময়দা দিয়েছি, যতক্ষণ না শক্ত একটা ডো হবে ততক্ষণ আমি ময়দা দেবো। অল্প অল্প করে ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে একটা আটা মাখে যেরকম সেইভাবে একটা ডো করে নেব। এইভাবে আমি শক্ত করে মেখে নিয়েছি ময়দার ডোটা। এইরকম নরম করে মাখা হবে, খুব শক্ত মাখবেন না। আমি একই মিক্সার জারে যে মটরশুঁটিটা নিয়েছিলাম দিয়ে দেব। অল্প একটু আদা দিয়েছি, দিয়ে ভালো করে মটরশুঁটিটাও আমি বেটে নিয়েছি। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি, কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। সাদা তেলটা যখন গরম হবে হালকা, আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি আর 1 চামচ হিং দিয়েছি, দিয়ে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি শুকনো করে নেড়ে নেব। এখানে 1 চামচ ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলাটা হলো 5 ফোড়নের ঝাঁঝা মশলা আছে, তাতে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে শুকনো কড়াতে নেড়ে নিয়েছি। নিয়ে আমি গুঁড়ো করে আমি 1 চামচ দিয়েছি। এই মশলাটা ভালো করে মিক্সড করে আমি কড়াইশুঁটির যেটা বেটেছিলাম সেটা একদম শুকনো করে নেড়ে নেব। পরিমাণ মতন নুন দিয়েছি, আমি অল্প একটু চিনি দিয়েছি। কড়াতে না লেগে না যায় মিডিয়াম আঁচে রেখে দেবেন, দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে। কিন্তু একদম শুকনো করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এইভাবে একদম শুকনো করে নিতে হবে। আমি এবার নামিয়ে নেব। যে আটাটা আমি মেখেছিলাম গাজরের ময়দা দিয়ে, যেটা মেখেছিলাম সেটা আমি পরিমাণ মতন যেরকম লুচি কিংবা পরোটা এরম লেচি কাটে সেইভাবে কেটে নেব। কড়াতে আমি তেল দেবো। তেল গরম হতে হতে আমি কিছুটা পুরি বানিয়ে নেব। হাত দিয়ে এরকম বাটির মতন করে খিলি বানিয়ে নেব। নিয়ে কড়াইশুঁটির যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা ভর্তি করে দিয়ে দেবো। একটু বেশি বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে বানিয়ে নেবেন, হাত দিয়ে একটু চেপে দেবেন। আমি আরও একটা বেলে দেখিয়ে দেব। আমার বাড়িতে বাচ্চারা গাজর পছন্দ করেন না বলে সেই জন্য এইভাবে বানিয়েছি গাজরের কচুরি, কিন্তু অসাধারণ হয়েছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানান আর খান, দেখবে আশা করি ভালো লাগবে। হালকা হাতে কিন্তু এইভাবে আমি চেপে চেপে বেলে নেব, খুব বেশি জোরে চাপ দেবেন না।
তেল যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে সাইড থেকে নাড়িয়ে দেব। সবকটা কিন্তু কচুরি এইভাবে ফুলেছে। আমি তুলে নেব এবারে আস্তে আস্তে। এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার আরও একটা কচুরি হয়ে গেছে, তুলে নেব।